হে উঠবো না এখন যামনে কিতে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা দেখবে আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে। আজ এই ব্লগে আমি অনেক কিছু শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখবে আর কমেন্টে জানাবে আমার এই কথাগুলা তোমাদের কাছে কেমন লাগলো। তো বেশি কথা না বলে চলো এনজয় দ্য ভিডিও। চলো আজ তোমাদের মাঝে শেয়ার করব একটা ছেলে যখন জব করে ও কি করে এবং ও কতটুকু দুঃখের সঙ্গে জব করে। তো আজকের এই ব্লগে তোমরা জানবে। জানি না যদিও তোমাদের সবার ঘরে এরকম হয় কিনা। আমাদের ঘরে বা আমি যেখানে আছি, যে সোসাইটিতে আছি, 36 ফ্যামিলি 36টা পুলিশকে আমি দেখে যতটুকু অনুভব করতে পারি, অনুমান লাগিয়ে আমার মনের থেকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি আমার মনের দুঃখ। তো চলো পুরো ব্লগটা দেখবে তোমরা, আমার এই কথাগুলো শুনতে থাকো আর আমার এই ব্লগ দেখতে থাকো। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যখন জব করে তখন ওর উপরে অনেক দায়িত্ব থাকে। আর মধ্যবিত্ত কেন, প্রত্যেকটা সন্তানেরই কর্তব্য মা বাবাকে দেখা, বউ বাচ্চাকে দেখা, ফ্যামিলিকে দেখা এবং প্রত্যেকটা লোকের কিছু না কিছু মনের আশা পূর্ণ করা। তেমনই এক মধ্যবিত্ত ঘরে জন্ম আমার বরের। তো বর যখন জব করে তখন সবার চেষ্টা করে মনের আশা পূর্ণ করতে। পুজো আসলে কাউকে কিছু কেনাকাটি করে দেওয়া, মা বাবাকে দেখা এবং ফ্যামিলি সবাইকে খুশি রাখা। কারোর কাপড় নেই, কেউ অসুস্থ আছে, কারোর ঘর নেই, কেউ ইনকাম করতে, ফ্যামিলির যা যা সমস্যা আছে সব কিছু দেখতে হয়। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যখন জব করে তখন ওর কাছে সবার মনের আশাটা চেপে দেওয়া হয়। ফ্যামিলির প্রত্যেকটা লোকের যে আমার এটা লাগবে ওইটা লাগবে। আমিও যেমন ওর কাছে বিয়ে হয়ে এসেছে, আমিও বলি আমার শাড়ি লাগবে, আমি অসুস্থ, আমি ঘুরতে যাব, আমার চাহিদা সব কিছু পূর্ণ করার জন্য যে চাকরি করে ও কিন্তু পুরো জীবনটা লাগিয়ে দেয়। আসলে যারা চাকরি করে, যারা জব করে, তারা ওদের ইচ্ছা কতটুকু পূরণ করতে পারে। ওদের যে পরিশ্রম করে, যে পড়ালেখা করে, যে পরিশ্রমটা দিয়ে ওরা জবটা পেয়েছে, ওই জবের পরে ওদের মনের আশা কতটুকু পূর্ণ করতে পারছে কি ওরা শখের একটা ড্রেস পরতে, পারছে কি ওরা কোথাও ঘুরতে যেতে, পারছে কি ওরা হাসি আনন্দ করে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান কাটাতে পারছে না। কিন্তু ওদের মনের যে দুঃখটা ওরা কিন্তু কাউকে প্রকাশ করতে যায় না। ওরা কিন্তু সবসময় চায় যে সব মানুষ খুশি থাক, আমরা দূর থেকে খুশি আছি। যারা জব করে তারা কিন্তু ছুটি পায় না ঠিক করে, প্রত্যেকটা অনুষ্ঠান তারা কিন্তু এই জবের মাঝখানে কিন্তু ফোনে কথা বলে, ভিডিও কলে দেখে, তারপরে অনেকভাবে স্যাক্রিফাইস করে কিন্তু ওরা খুশি থাকে। ওদের খুশি রাখাটা আমাদেরও তো কর্তব্য, তাই না? তো ওদের যেমন প্রত্যেকটা স্পেশাল দিন, যেমন বার্থডে বলো, ম্যারেজ ডে বলো, ওদের যেমন জবের একটা স্পেশাল দিন, যেদিন জব পেয়েছে ওদের দিনটা ওইরকম স্পেশাল, এরকম স্পেশাল দিনগুলো ওদের জন্য ছোট ছোট প্রোগ্রাম রাখা দরকার। ওদের ডিউটির ফাঁকে ফাঁকে ওদের মনেও আনন্দ দেওয়া দরকার। আর আমি জানি যতটুকু আনন্দ মনে পায় অতটুকু মনের জোর বাড়ে এবং আয়ুও বাড়ে। তো আজ ও ঘরে নেই, আছে ত্রিপুরার বাইরে, আউট অফ স্টেট। তোর বার্থডে উপলক্ষে আমি ছোট্ট করে একটা কেক কাটবো, ভিডিও কলে কেক কাটা হবে, ভিডিও করে তোমাদের মাঝে নিয়ে আসবো। ও আমাদের খুশিগুলা সবসময় আগে রাখে, ওর খুশিটা পরে দেখে। তো যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে ও আজকে ঘরে নেই। ওর আজকে বার্থডে, ও যদি ঘরে থাকতো আজকে হয়তো আমি ছোট করে ওর সামনে কেকটা কাটার চেষ্টা করতাম। তো ও যখন ঘরে নেই তো আমি ওকে ভিডিও কলে রেখে আমি কেকটা কাটবো। তোমরা পুরো ব্লগটা তোমরা কাল পেয়ে যাবে। আমি মনে করি ওরা যেমন আমাদের খুশিগুলাকে আগে দেখে, ওদের খুশিগুলাকে ত্যাগ করে, ওদের খুশিগুলা পরে দেখে, তো ওদের ছোট ছোট স্পেশাল দিনগুলা আমাদের দেখা দরকার। আর স্পেশাল দিনগুলা আমাদের স্পেশালভাবে করা দরকার। তো আমি যেহেতু জব করি না, তো ওর জন্য আমি এমন কিছু করতেও পারবো না। তো ছোট করে ওর ছোট ছোট দিনগুলোকে স্পেশালভাবে রাখার জন্য ছোট করে একটা কেকের আয়োজন করব। তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন খুব সুস্থভাবে বেঁচে থাকতে পারে, অনেক অনেক বছর বেঁচে থাকতে পারে। আর এই ছোট্ট প্রোগ্রামটা তোমাদের মাঝে কাল নিয়ে আসবো, ভিডিও কলে কেক কাটা হবে। যদিও ও পাশে নেই কিন্তু আছে দূরে, তারপরও ভিডিও কলে ওকে রেখে কেকটা কাটবো। যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।